আমরা যে বাঙালি সেটা কিভাবে বুঝবেন? এই যে বাস থেকে নামার সময় নিজে নামতে চাই বাসার সামনে, কিন্তু অন্য কেউ যখন নামতে চায় তখন আমরা বলি বাসকে নিজের টাকায় কিনেছেন নাকি? বাসে না এসে আপনি নিজের প্রাইভেট কারে আসলেই তো পারতেন। স্কুলের বেতন তারা 40 টাকার বেশি দিতে চায় না, অথচ একই স্কুলের টিচারের কাছে আলাদাভাবে কোচিং করিয়ে বেতন দেবে 1,000 টাকা। কোনো কাপড় চোপড় কিনতে গিয়ে যখন সেটার দাম বেশি থাকে তখন বাঙালিরাই বলবে আহা এটার দাম এত বেশি কেন, কিন্তু সেই প্রোডাক্টের উপরে যখন ডিসকাউন্ট দিয়ে দাম কমানো হয় তখন তারাই বলবে এই প্রোডাক্টটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এজন্যই তার দামটি কমানো হয়েছে। আমরা বাঙালিরা বাস স্ট্যান্ডে না দাঁড়ায় রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকি বাসের জন্য। নিজের জন্য যদি বাস না দাঁড়ায় তাহলে বলি বাস তো দেখি এখন দাঁড়াই না। আবার অন্য কারোর জন্য যদি রাস্তার মাঝখান থেকে বাস দাঁড়ায় তাকে তুলে নেয় তাহলে বলি বাসকে লোকাল হয়ে গেছে নাকি। খাওয়ার পর রেস্টুরেন্টে টিপস দেবে 50 টাকা, কিন্তু রিক্সা ভাড়া দেওয়ার সময় রিক্সাওয়ালা 5 টাকা বেশি নিলেই বলবে তোমায় 5 টাকায় বেশি দেবো কেন। 150 টাকা দিয়ে একটা লেগ পিস কিনে খেলে কতই না খুশি হই, অথচ মুরগির দোকানে গিয়ে 140 টাকার মুরগি যদি 145 টাকা নিয়ে ফেলে তাহলে আমাদের জীবন যৌবন কঠিন হয়ে যায়। 25 টাকা দিয়ে দই খাবে না, অথচ সেই দই যখন পানি মিশিয়ে চিকন গ্লাসে করে লাচ্ছি বানিয়ে দেওয়া হয় তখন সে চেটেপুটে খেয়ে নেবে এবং তারপরে 100 টাকা দিতেও দ্বিধাবোধ করবে না। নিজেরা নো পার্কিংয়ের জায়গায় গাড়ি এবং মোটরসাইকেল রাখতে দ্বিধাবোধ করবে না, অথচ অন্য কেউ যখনই রাখতে যাবে তখনই বলবে আহারে দেশের অবস্থা কতই না রসাতলে গেছে। নিজের ছেলে মেয়ে দোষ করলে সেটা একদমই চোখে পড়বে না, অথচ অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তার সম্বন্ধে কিভাবে বানিয়ে বানিয়ে কথা বলতে হয় সেটা বাঙালিরা ঠিকই জানে। বিয়ের দাওয়াতে তারা খাওয়ার কোনো কমতি রাখে না, অথচ বাবুর্চির বিল দেওয়ার সময় বলে 100 টাকা কি কম নিলে হয় না। Patience is waning as this enters